হইল ঘরের কর্নারে 150-200 টাকার একটা কোরআন শরীফ সেই মুসলমানের ঘরের ভিতরে বিদ্যমান ছিল। শুধু বিদ্যমান ছিল এতটুকু পর্যন্তই নয়, সকাল সন্ধ্যায় সেই ঘরের মহিলা কাজ, নিজের ফ্যামিলির কাজ শুরু করার পূর্বে সকাল সন্ধ্যা কোরআনের তিলাওয়াত করত। আজকে সেই ঘর মাটির ঘর বিল্ডিং এ পরিণত হয়েছে, কিন্তু 150-200 টাকার একটা কোরআন শরীফ সেই মুসলমানের ঘরের ভিতরে নাই। যদিও থাকে রমজান শরীফ, রমজান মাস ছাড়া কোরআন শরীফ পড়া হয় না। যার কারণে বাতিল মতবাদ আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মাথার উপর বসে তারা কাঁঠাল ভেঙে খায়। মুসলমান আমাদেরকে সেই ঐতিহ্যের ভিতরে ফিরে যেতে হবে। আমাদের বাপ-দাদারা যেমনি ভাবে কোরআন সুন্নাহর আমল করেছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও সেই রকম ভাবে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আমাদের সন্তানরা, আমি বাপ হওয়া সত্ত্বেও আমাকে সম্মান করতে চায় না, কারণ মুসলমানের কাছ থেকে দুইটা জিনিস, দুইটা নিয়ামত খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। মুসলমান আমরা, কিন্তু মুসলমানের ঘরের ভিতরে কোরআন নাই, কোরআনের পাকের তিলাওয়াত নাই। আগের যুগের সন্তান, আগের যুগের মহিলারা সন্তানাদি হইলেন, তারা কোরআনের প্রতি আজমত, মুহাব্বত, ভালোবাসা থাকতো। আমরা দেখেছি আমাদের মা অথবা দাদি যখন নামাজ পড়তো, তাদের সন্তানরাও হামাগুড়ি দিয়ে নামাজ পড়তে জানতো না। মা যখন সিজদায় যেত, সন্তান তখন যায় নামাজের সামনে সিজদায় পড়ে যেত। এখন আর সেই যুগ নাই, কোরআনের পাকের তিলাওয়াত নাই। আমাদের বুজুর্গদের ভিতরে একজন বুজুর্গের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের ভিতরে বর্ণনায় এসেছে। ছোট্ট বালক, ছোট্ট শিশু মাত্র মক্তবে পড়ার উপযুক্ত হইল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা তার সন্তানকে কোরআনের শিক্ষায়, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলাম। নিয়ে বলে, হুজুর, আমার এই সন্তানটাকে আপনি প্রাথমিক কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। ইমাম সাহেব হুজুর বললেন, ঠিক আছে, আপনার সন্তান রেখে আপনি আপনার বাসায় চলে যান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির উস্তাদ ইমাম সাহেব প্রথমে তাকে বলল, বাচ্চা তুমি পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেই ছোট্ট বালক, ছোট্ট শিশু মক্তবে পড়ার উপযুক্ত, সে এসেছে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। সে তখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ প্রথমে আশ্চর্য হয়ে গেল, কি বলে? আমি তাকে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার জন্য, সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে। উস্তাদ তাকে বলল, তুমি পড়ো আলিফ ছেড়ে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলে বা। উস্তাদে বলে তা পড়ো। বখতিয়ার খাকি পড়ে সা। এমনি ভাবে উস্তাদের আগে আগে বাড়ে, আগে আগে পড়তে থাকে। তখন উস্তাদ তাকে ছেড়ে দিল, ঠিক আছে, তুমি যেহেতু পড়তে জানো তাহলে তুমি পড়তে থাকো, কতদূর পর্যন্ত তুমি পড়তে পারো আমি দেখি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি এক বৈঠকে বসে সূরা ফাতিহা তিলাওয়াত করলেন। সূরা ফাতিহা তিলাওয়াত করা শেষ, সূরা বাকারা তিলাওয়াত শুরু করে দিলেন। সূরা বাকারা তিলাওয়াত শেষ, অনবরত সে পড়তেই আছে। এক বৈঠকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি 15 পারা সে তার উস্তাদকে শুনাইল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি এক বৈঠকে 15 পারা যখন মুখস্থ শুনাই দিলাম, তখন তার উস্তাদ মার কাছে নিয়ে গেল, গিয়ে বলে, টিটকারি করার জায়গা পাও না, মস্কারি করার জায়গা পাও না। তোমার সন্তান 15 পারার হাফেজ, আর তুমি নাকি তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এসেছো যে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, আলিফ বা তা সা পড়ানোর জন্য। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি এর মা জবাব দেয়, হুজুর, আমি সে যে 15 পারার হাফেজ এটা আমিও জানি না। কয় তাহলে কেমনি ভাবে সম্ভব? কয় কুরআনুল কারীম আমার মুখস্থ ছিল। আমি খাজা কুতুবউদ্দিনকে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করাই নাই। আমি ওযু সহকারে সবসময় সর্ব অবস্থায় তাকে দুধ পান করাতাম। দুধ যখন পান করতো
আমার কুরআনুল কারীম মুখস্থ ছিল, আমি তখন মুখস্থ কুরআনুল কারীম তিলাওয়াত করতে থাকতাম। এই কুরআনুল কারীম তিলাওয়াত 15 পারা যতদিন শেষ হলো, তখন তার দুধ খাওয়া শেষ হলো। এখন সেই দুধের কোলের শিশু দুধ খাওয়ার সময় আমি 15 পারা পড়েছি, সে 15 পারা মুখস্থ করে ফেলেছে, এটা আমার অজানা ছিল। কেমন মা বর্তমান যুগের মহিলারা কুরআনুল কারীম তিলাওয়াত করে না, তারা তো টিভি সিনেমা নিয়ে ব্যস্ত। কুরআনুল কারীম যে জায়গাগুলা, যে স্থানগুলোর ভিতরে রাখা হতো, সেই স্থানগুলা দখল করে নিয়েছে টিভি সিনেমা, এলইডি, টিভি, সিডি, এরকম মোবাইলে কুরআনুল কারীমের জায়গাগুলো দখল করে নিয়েছে। আমাদের বুজুর্গদের ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে শীর্ষস্থানীয় একজন আলেমের নাম হলো আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব। আব্দুল বাসিত খান সিরাজি সাহেবকে একদিন এক মহিলা ফোন করলাম, ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে, হুজুর আমি আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হুজুর তখন বলল, ঠিক আছে বলুন কি কথা। তখন সেই মহিলা উত্তর করে, হুজুর আমার ঘরের ভিতরে কুরআনুল কারীমও আছে, আমার ঘরের ভিতরে একটা এলইডিও আছে। আমার ঘরের ভিতরে দুইটা জিনিস, একটা হলো কুরআনুল কারীম আর একটা হলো এলইডি। এখন এলইডির জায়গায় রেখে কুরআন শরীফটাকে যদি আমি ঘরের বারান্দায় রাখি, তাহলে আমার কোনো ভুল হবে কিনা? নাউজুবিল্লাহ পড়েন। কুরআনুল কারীম তিলাওয়াত করবে যে জায়গাগুলা কুরআনুল কারীমের জায়গা ছিল, সেই জায়গাগুলা থেকে কুরআনুল কারীম সরে গেছে। কত নম্বর মুসলমান এটা আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন।